আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা এটি আসলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো কোনো নির্বাচনই হচ্ছে না, তাহলে আওয়ামী লীগ কীভাবে সিদ্ধান্ত নিবে? আর সিদ্ধান্ত তো দিবে আপনার আওয়ামী লীগ নিজে। নির্বাচন বাংলাদেশে হবে কিনা এটা একান্তই আওয়ামী লীগ বুঝবে, কারণ আওয়ামী লীগ সরকারের তো কোনো পতনই হয়নি বাংলাদেশ থেকে, বা শেখ হাসিনার কোনো পদত্যাগও হয়নি বাংলাদেশ থেকে। তাহলে নির্বাচনের কথা কেন উঠবে হঠাৎ করে ডক্টর ইউনূসের মুখে? আমার প্রশ্ন হচ্ছে সেটা যে শেখ হাসিনা তো এখনও কিন্তু রিজাইন করেনি, বা বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে ৭২-এর সংবিধান অনুযায়ী। আপনারা যেই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন বঙ্গভবনে গিয়ে, সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচন অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ গভর্নমেন্ট বা বৈধ প্রধানমন্ত্রী। এটি তো আপনারা কখনো অস্বীকার করতে পারবেন না। আর নির্বাচনের কথা বলতেছেন, ২৯ সালের আগে তো বাংলাদেশে নির্বাচন হবে বলে আমার কিন্তু মনে হয় না। তাহলে আপনারা এই নির্বাচন নাটক কেন বিভিন্ন দলকে আপনারা আশা দিচ্ছেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। উনি বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা সেটি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় না, আওয়ামী লীগ প্রয়োজনে সিদ্ধান্ত দেয় অন্যান্য দলকে। এটা আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে। আর আপনি নির্বাচনের কথা বলতেছেন, বাংলাদেশে কিসের নির্বাচন? ২৯ সালের আগে তো বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে না। ২৪ সালে তো নির্বাচন ইতিমধ্যে হয়েই গেছে বাংলাদেশে। আপনারা কি শেখ হাসিনার পদত্যাগ করাইতে পারছেন? শেখ হাসিনাই তো তার সেফটির জন্য সে চলে গেছে, কিন্তু শেখ হাসিনার কি পদত্যাগ আপনারা করাইতে পারেন নাই? তার মানে এটা এরকম হয়ে গেল না যে আপনাকে কেউ বাড়িতে মারতে আসবে, আপনি আপনার যান রক্ষার জন্য আপনি সেফটে চলে যাবেন, তার মানে আপনার বাড়ি দখল করে ফেলবে কেউ এসে, তার মানে বাড়িটা ওর হয়ে গেছে, এরকম বুঝাইতে চাইতেছেন যে আপনার বাড়িটা আপনারাই দখল করে আপনারাই সব কিছু লুটপাট করবেন? এগুলো কিন্তু হবে না বাংলাদেশে। যার বাড়ি সে এসে কিন্তু ঠিকই নিয়ে নিবে। এটা আপনাদেরকে বুঝতে হবে। কিসের নির্বাচন বাংলাদেশে? ২৯ সালের আগে বাংলাদেশে কিন্তু নির্বাচনই হবে না। এখন যা শুনতেছেন এগুলো নির্বাচন খেলা। ও যে আপনার একজন বললো না, নাহিদ বললো না যে ১ বছর আগে বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে না, বা ১ বছর সময় লাগবে। তার কথায় কি বাংলাদেশে নির্বাচন হবে না? তাদের কথায় বাংলাদেশে কেন নির্বাচন হবে না? নির্বাচন হবে সময় অনুযায়ী এবং কি সংবিধান অনুযায়ী। ২৯ সালেই নির্বাচন হবে। যদি শেখ হাসিনা সরকার পদত্যাগও করতো ওই সময়, তারপরও কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী ৩ মাস সময় থাকতো একটি নির্বাচন দেওয়ার জন্য। আপনারা যদি এতই দেশপ্রেমিক হইতেন, তাহলে শেখ হাসিনা যাওয়ার পর ৩ মাসের ভিতরে একটি নির্বাচন দিয়ে আপনারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেন, কিন্তু আপনারা সেটি পারেন নাই। কেন পারেন নাই? আপনারা জানেন যে শেখ হাসিনার তো পদত্যাগই হয় নাই। ওইদিকে শেখ হাসিনাকে আমি পদত্যাগ করি নাই, ওইদিকে আপনারা এখান থেকে উপদেষ্টা পরিষদ গঠন করে বাংলাদেশে একটা হুমকি মুখে আপনারা এই দেশটাকে ফেলে দিয়েছেন। এগুলো কেন করলেন আপনারা? আপনাদের প্রায়শ্চিত্ত আপনাদের কী করতে হবে? যে নির্বাচনের খেলা বাংলাদেশের জনগণকে বুঝাইতেছেন, যে স্লোগান উঠাইছেন নির্বাচন, এই নির্বাচন ভাই আপাতত ২৯ সালের আগে বাংলাদেশে কিন্তু নির্বাচন হয় কিনা এটাও এখন সন্দেহের বিষয়। আর আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে এটা তো দূরের কথা। আওয়ামী লীগ সিদ্ধান্ত দেয় এদেশে। আপনাকে বুঝতে হবে যে এই বাংলাদেশের স্বাধীনতা আসছে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে। আপনি কি এই বাংলাদেশের যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে? আওয়ামী লীগ সিদ্ধান্ত তো ভাই নেয় না, আওয়ামী লীগ সিদ্ধান্ত দেয়। সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ কী সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী কোন সময় নির্বাচন হবে, কবে নির্বাচন হবে, এটা ঠিক করবে আওয়ামী লীগ বাংলাদেশে।